জিলহজ মাস চলতেছে সৌদি আরবে। গতকালকে আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করেছেন, হজ হয়ে গেছে। আজকে তাদের ঈদুল আজহার নামাজ তারা পালন করছে। আল্লাহ চাহে তো এই রাষ্ট্রের মানুষ আগামী কালকে ঈদুল আজহার নামাজ, ঈদের নামাজ পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য বছরে 2টা দিন আনন্দের দিন দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বয়ান করলেন। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিল মাদিনা, আল্লাহর নবী বিশ্ব নবী মদিনা যখন গিয়েছিলেন, সে সময় ইহুদিদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা এত উৎসব করো কেন? বলে, আমাদের নবী মুসা নবী বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন, এই জন্য আমরা কি করি? উৎসব করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মনের অবস্থা বুঝতে পেরে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিয়েছেন, খুশির দিন দিয়েছে। একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আগামীকালকে ঈদুল আজহার দিন, এই দিনটা আমাদের জন্য আল্লাহ খুশির জন্য দিয়েছেন, আনন্দের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আনন্দটা কোন পদ্ধতিতে করবেন এটাও কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে। সম্মানিত শরীফ, আমরা নামাজ আদায় করব কার জন্য? কুল ইন্না সলাতি, বলুন আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল নোটিশ জারি করে জানায় দিলেন, কুল ইন্না সলাতি, বলুন আমার নামাজ, আমার কি? ওয়া নুসুকি, আমার কুরবানি। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মাহইয়া, আমাদের জীবন কার জন্য? আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মামাতি, আমাদের মরণ। তাহলে নামাজ হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? জীবন আমাদের কার জন্য? আমাদের মৃত্যু কাদের জন্য? কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের আমি 2টা জিনিস চাই। কয়টা চাই? 2টা জিনিস তোমরা যদি আমি আল্লাহর জন্য যদি কুরবান করে দাও, দিয়ে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। কিসের মালিক? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়, ইন্না মানে কি? নিশ্চয়। গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম, তোমরা যদি আমি আল্লাহকে 2টা জিনিস দাও। একটার নাম হচ্ছে তোমাদের জীবন, আর একটার নাম হচ্ছে তোমাদের মাল সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, 2টা জিনিস আমি আল্লাহকে দাও। এই কুরবানি দিবেন, কুরবানি দিতে গেলে মাল লাগবে কি লাগবে না? না এমনি এমনি পশু পাওয়া যাবে? মাল দরকার আছে। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি দিবেন আল্লাহর রাস্তায়, মালের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
যে তোমাদের মাল, আল্লাহ প্রথমে মালের কথা বললেন, অর্থর কথা বললেন, সম্পদের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে সম্পদের কথা বললেন, 2 নম্বরে আমার আল্লাহ তোমাদের জীবনের কথা আমার আল্লাহ বলেছে। আগে মাল দাও, এরপরে জান দাও। আগে জান নয়, আগে জীবন নয়, আগে তোমার জান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলেন, 1 নম্বরে তোমাদের মাল। 1 নম্বরে আল্লাহ কি চাইছে? 1 নম্বরে আমার আল্লাহ চেয়েছেন মাল, 2 নম্বরে জান। অনেকে আছে কৃপণতা করে, মনে হয় আমার সম্পদ। না না না, দুনিয়ার জমিনে তুমি তোমার উত্তর পেয়ে যাচ্ছ। কেমনে উত্তর পাওয়া যায় হুজুর একটু বুঝায়া দেন। এত সম্পদের মালিক যমুনা ফিউচার বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে একজন, ঠিক না বেঠিক? যমুনা ফিউচারের মালিক যিনি ছিলেন, করোনার মধ্যে ডাক্তার সাহেব শেষ সময়ে তারা বোর্ড বসলো, এমন সময় মিটিং করলো, একজন নার্সকে ডাক দিলেন। যমুনা ফিউচারের মালিক ডাক দেওয়ার পরে বললেন, ও মেয়েটাকে, নার্সকে ডাক দেওয়ার পরে বলে, ও মা, তোমাকে একটা কথা বলতে চাই, আমাকে যদি বাঁচাতে পারো, আমার যে সম্পদ আছে তার অর্ধেকটা আমি তোমাকে তোমার নামে লিখে দিব। বাংলাদেশ প্রথম আলো পত্রিকায় এসেছে, এই নার্স বলেছে, আপনার যে কন্ডিশন শরীরের, আপনার যে অবস্থা, আপনি বাঁচবেন না। ডাক্তাররা বোর্ড বসেছে, তারা এই তথ্য নিয়েছে। ও মুসলমান ভাইরা, আরেকটা আপনাদেরকে এক্সাম্পল দিই। পৃথিবীর মধ্যে 1 নম্বর শিল্পপতি ছিলেন, সবচেয়ে ধনী মানুষ ছিলেন, তার নাম গিল গেস্ট। ইংল্যান্ডের মাটিতে লন্ডনে এসেছে, আসার পরে ক্লাস নিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় ছাত্রদের মধ্য থেকে একজন প্রশ্ন করছে, স্যার, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনাকে আমরা তো বলি আল্লাহ, আমরা কি বলি? তারা বলে গড। তারা কি বলে? বলতেছে, আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে? আপনি তো পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনী। কয়, আমার একটা চাওয়া পাওয়া আছে, সেটা যদি আমি পাই, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তাকে আমি দিয়ে দিব। কয়, কি চাওয়া পাওয়া? আমার যে 25 বছর বয়সে আমি ছিলাম, সেই জায়গাতে আমি যদি যেতে পারি। কত বছর বয়সে? 25 বছর। যাওয়া সম্ভব? কখনো সম্ভব নয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আস, ওয়াও দ্বারা আল্লাহ কসম কাটলেন। আল্লাহ ওয়াও দ্বারা কি করলেন? সূরা আসর তাফসীর পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ কসম কেটে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ। আল্লাহ বহু বচন ব্যবহার করে বললেন, দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কারা? আল্লাহ এর পরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কত সুন্দর করে বললেন, ইল্লা, অতঃপর, আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে, হুকুমগুলোকে মেনে নিয়েছে, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। কারা ব্যতীত? যারা আল্লাহর উপর ঈমান আনছে। 2 নম্বরে আল্লাহর হুকুম মেনে নিয়েছে, মেনে চলছে, তারা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে।
মানুষের কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব নিবেন সময়ের হিসাব। কিসের? আরবে কথা বললে কেন? সময়ের হিসাব নিবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মালিক মুয়াত্তা, যত হাদিসের কিতাব আছে গুরুত্ব সময়ের আছে না নাই? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলছেন সময়ের কসম কে। হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকে ডাক দেয়া বলছে, ও মুনিরুল ইসলাম, নাম ধরেন, একটা বললাম, নাম ধরে ডাক দেওয়া হলো। আল্লাহ বলছে তোমার কোনো আমি হিসাব নিব না, তুমি খালি আমাকে হিসাব দিবা তুমি জীবনে কত গিলাস পানি পান করছো। কি বললাম বলেন? কত গিলাস পানি পান করছো। তাফসিরে কাবিরে তাফসীরকারক এটা ব্যাখ্যা করছে। উনি ব্যাখ্যা করে বলছেন আল্লাহ শুধু একটা প্রশ্ন করলো, ধরেন কি, তোমার কোন জীবনে হিসাব নিব না, তুমি কত খারাপ কাজ করেছো, কত অন্যায় করেছো, কত বদমাইশি করেছো, কত শয়তানি করেছো, কত জীবনে কত খারাপ আছে নিকৃষ্ট কাজ সব করেছো। আমি আল্লাহ কোন কাজের কোন কিছু আমি হিসাব নিব না, তুমি শুধু আমি আল্লাহকে হিসাব দাও তুমি জীবনে কত গিলাস পানি পান করেছো। কার মনে আছে? পারবেন? সম্ভব না। এত কিসের বাহাদুরি? আল্লাহ শুধু এটা যদি প্রশ্ন করে, আচ্ছা ওটাও বাদ দিলাম, তাফসীরকারকের কথা, এটা আমার কথা না, তাফসীরকারক বলছে আল্লাহ যদি বলে জীবনে কত পানি তুমি অপচয় করেছো, খাইছো, এটাও বাদ, অপচয় করেছো, কেউ আছেন? সম্ভব? তার মানে কি আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে? আমি এ কথা বুঝাতে চাচ্ছি সময়ের কেউ অপচয় করব না, করব না, করব না। এত বাহাদুরি করে লাভ নাই দুনিয়ায়। মনে করছি আমি হুজুর, আমি আলেম, আমি মুফতি সাহেব, আমি হাজি সাহেব, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি অমুক ধমুক, এগুলো আল্লাহর কাছে কোনো টাইম নাই। আল্লাহ তার নবীকে বলছে আপনি জবান দিয়ে যদি কোনো ভুল মেসেজ দেন আপনার কণ্ঠনালীকে চেপে ধরবো এবং আপনার জিহ্বাকে কেটে দিব। কোরআনে আল্লাহ বলছেন। কাকে বলছেন? তার নবীকে। যেই নবীর জন্য আল্লাহ এত কিছু দিলেন, এত নিয়ামত দিলেন, যেই নবীর জন্য এত কিছু করলেন, সেই নবীকে আল্লাহ এই কথা বলছেন। সময়ের গুরুত্ব প্রিয় ভাই সব আপনাদের সকলের হাতে পায়ে ধরে বলি, আমরা সময়ের গুরুত্ব দিব বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর গেল আমার নামাজ, 2 নম্বর আমার কুরবানি, 3 নম্বর আমার জীবন, আমার মরণ সব কার জন্য? কুরবানি দিব কার জন্য? সব কিছু করব আল্লাহর জন্য। দুনিয়াতে চলাফেরা করব আল্লাহর জন্য। একজন আরেকজনের সাথে সম্পর্ক করব আল্লাহর জন্য। কাউরের সাথে শত্রুতা করব তাও আল্লাহর জন্য। কার জন্য? যে সুদখোর সাথে আমি বন্ধুত্ব করব না, কার জন্য? যে ঘুষখোর, যে হারামখোর, তার সাথে আমি সম্পর্ক করব না, কার জন্য? তার আমি কোনো খাবার খাবো না, কার জন্য? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের ব্যাপারে বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। লাকাদ মানে অধিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। কোথায়? দুনিয়ার বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সবার বিবেক আছে না নাই? আপনি খারাপ কাজ করবেন, অন্তরটা বলে দিবে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ। অন্তরটা বলে দিবে। আপনি যদি ভালো কাজ করেন আল্লাহ এর প্রতিদান আপনাকে দিবে, আপনি যদি খারাপ কাজ করেন এরও প্রতিদান আপনাকে নিতে হবে। আদা খাবেন ঝাল। আল্লাহর বান্দা বান্দিরা এবার আসেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানি কবুল করবে, কি কবুল করবে? কুরবানি আল্লাহ কবুল করবে যার। এই কুরবানি আমরা যারা দিচ্ছি, কুরবানি দেওয়ার নিয়ত করেছি, আল্লাহ যার কুরবানি কবুল করবে। কেমনে কুরবানি কবুল হয়েছে বোঝা যাবে, এই ব্যাপারেও দলিল পাওয়া যাচ্ছে। আপনি বুঝবেন আপনার কুরবানি কবুল হয়েছে কেমনে, আপনি বুঝে যাবেন আপনার কুরবানি কবুল হয়েছে কুরবানি দেওয়ার পরে আপনার অন্তরটা যদি শান্তি পায়। কি পায়? কি পায়? শুধু খাওয়ার পরে শান্তি না। সম্মানিত শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কত টাকা দিয়ে তুমি খাসি কিনেছো, কত টাকা দিয়ে তুমি গরু কুরাই করেছো, মহিষ কুরাই করেছো, দুম্বা কুরাই করেছো। ফেসবুক ইউটিউবে দেখলাম বাংলাদেশের কোনো এক জেলায় কোনো জায়গায় উট লালন পালন করেছে। একটা উট বিক্রি করেছে প্রায় 34 থেকে 35 লক্ষ টাকায়। কত লক্ষ? আল্লাহ পাক রব্বুল আলামিন এত টাকার কুরবানি আল্লাহ দেখবেন না? আল্লাহ দেখবেন তাহলে কি? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে কুরবানিটা দিচ্ছেন, কত বড় কুরবানি, কত টাকার কুরবানি, আল্লাহ দেখবেন না? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ এই রক্ত দেখবেন না। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এর আপনার গোশত দেখবেন না, রক্ত দেখবেন না, হাড় দেখবেন না, আল্লাহ কিছুই দেখবেন না। আল্লাহ যেটা দেখবেন তার নাম হচ্ছে তাকওয়া। কি দেখবেন? তাকওয়া। আল্লাহ তাকওয়া দেখবেন। এই কুরবানি যদি হয় আল্লাহর জন্য, ও মুসলমান ভাইরা, যেহেতু আর একদিন সময় আছে কুরবানির, এই জন্য কেউ যদি ভুলের মধ্যে থাকেন সেটাকে সংশোধন করতে হবে। কুরবানির পশু আপনি কোরাই করেছেন, এই কোরাই করার পরে এই গরুটাকে, পশুটাকে রাখছেন কই, কোথায় রাখছেন? কোনো একজনের জিম্মায় যদি রেখে থাকেন, যার তার যে লালন পালন ভরণ পোষণ যা লাগবে আপনাকে সেটা সঠিকভাবে সেটা আপনাকে পূরণ করতে হবে। বলেন এবার ঘোষণা কার? আপনি 500 টাকা 1000 টাকা আপনি কৃপণতা করবেন, আপনার কুরবানি বাতিল। আপনার কুরবানি কি? বাতিল। কুরবানি যদি হয় আল্লাহর জন্য, আপনি 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে আপনি কুরবানি দিতে পারেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানি দিতে পারেন, আর 500, 700, 1000 টাকা আপনি খরচ করতে পারেন না।